হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের কোষে দেখি 19 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 5-এর ভিডিও নিয়ে। এই পার্টে আমরা 12 দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। এর আগের পার্টে কিন্তু আগের অঙ্কগুলো সমাধান করা হয়েছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। তো 12-র 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস। একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি এবং কেন্দ্র হচ্ছে সি। এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 6,-7 এবং সি কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 5,-2। বি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে এখানে কি করব, বি বিন্দু স্থানাঙ্ক আমি x,y ধরে নিচ্ছি। তাহলে লিখব ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x,y। একটা জিনিস দেখো স্টুডেন্টস, ব্যাস কেন্দ্র দিয়ে অতিক্রম করে সব সময় এবং ব্যাসের মধ্যবিন্দুই কিন্তু কেন্দ্র হয়, ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র। তাহলে এখানে 6,-7 অর্থাৎ এ বিন্দু এবং x,y অর্থাৎ বি বিন্দু, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্কই হচ্ছে 5,-2 অর্থাৎ এ আর বি এর মধ্যবিন্দু হচ্ছে সি। বোঝা গেল? তাহলে লিখব যেহেতু এবি হলো ব্যাস, অতএব সি বিন্দু এবি এর মধ্যবিন্দু। এখন এবি ব্যাসের মধ্যবিন্দু, এবি ব্যাসের মধ্যবিন্দু কোনটা হবে? মধ্যবিন্দুর ফর্মুলা বের করার ফর্মুলা তোমরা জানো যে প্রথম দুটোর যোগফল বাই 2 এবং শেষ দুটোর যোগফল বাই 2। তাহলে 6 + x/2 - 7 + y/2। কী লিখব? 6 + x/2, -7 + y/2। এটা হয়ে গেল এবি ব্যাসের মধ্যবিন্দু। আবার এবি ব্যাসের মধ্যবিন্দু কে? সি বিন্দু, যার স্থানাঙ্ক কি দিয়ে দিয়েছে 5,-2। তাহলে অতএব আমরা বলতে পারি যে 6 + x/2, -7 + y/2 যেটা এবি ব্যাসের মধ্যবিন্দু সেটাই হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক 5,-2। তাহলে এর সাথে 5,-2 সমান হয়ে যাবে, কারণ 5,-2 মধ্যবিন্দু, আবার এটা বেরিয়েছে এটাও মধ্যবিন্দু। ঠিক আছে? তাহলে এই দুটো স্থানাঙ্ককে আমরা কি করে দিলাম? সমান করে দিলাম। অতএব 6 + x/2 = 5, কারণ এখানে ভুজের সাথে ভুজ সমান হবে, কোটির সাথে কোটি সমান হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে কি হবে? 6 + x = 5 × 2 = 10। তাহলে x সমান হবে 10 - 6। তাহলে x সমান হবে 10 - 6 4। x এর ভ্যালু কত হয়ে গেল? 4 হয়ে গেল। এবং কোটির সাথে কোটি সমান হবে, তাহলে -7 + y/2 = -2। তাহলে -7 + y = -2 × 2, কোনাকুনি গুণ হবে, কত হবে? -4। তাহলে y -7, পাশে গেলে +7 -4, তাহলে y হয়ে যাবে 3। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল স্টুডেন্টস? x,y ছিল বি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ বি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 4,3। তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক 4,3। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা গেছে অঙ্কটা? এটা 12-র 1 নম্বর অঙ্ক হলো। এবার আসবো 12-র 2 নম্বর অঙ্কে। 12-র 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস। পি ও কিউ বিন্দু দুটি যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। তাহলে পি কিউ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে বের করতে বলেছে। তাহলে প্রথমে যেটা করতে হবে, পি কিউ এর অবস্থান নির্ণয় করতে হবে ছক কাগজে। তো আমি এখানে একটা ছক কাগজ তৈরি করার চেষ্টা করছি। দেখো স্টুডেন্টস, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স এক্স ড্যাশ মানে এক্স অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ মানে ওয়াই অক্ষ। এবার এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট।
এবার দেখো পি বিন্দু তাহলে কোথায় অবস্থিত বলেছে, প্রথম পাদে, মানে পি বিন্দু এখানে থাকবে। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে, পি বিন্দুর দূরত্ব এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে 6 একক এবং 4 একক। তাহলে দেখো এখানে আমি ছক কাগজ টাকার চেষ্টা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 মোটামুটি এরকম করে একটা ছক কাগজ আমি এঁকে নিচ্ছি যাতে আমরা বিন্দুগুলো সহজেই নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে পি বিন্দুর অবস্থান কি, এক্স অক্ষ থেকে 6 একক আর ওয়াই অক্ষ থেকে 4 একক, এই জিনিসটা বুঝতে হবে। পি বিন্দুর অবস্থান কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে প্রথম পাদে, এক্স অক্ষ থেকে 6 একক, শুধু এইটুকু ভাবো, এক্স অক্ষ থেকে 6 একক। তাহলে এক্স অক্ষ থেকে যদি 6 একক হয় এবং প্রথম পাদে হয়, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে যেতে হবে। বুঝতে পারছো, এক্স অক্ষ থেকে 6 একক দূরে, তার মানে এক্স অক্ষ থেকে আমাকে ওয়াই অক্ষ ধরে ওপরের দিকে যেতে হবে, ওপরের দিকে 6 একক গুনতে হবে, কারণ প্রথম পাদে অবস্থিত। তাহলে দেখো 1 2 3 4 5 6, এইটা হয়ে গেল 6-এর দাগ, এটা একটু বড় করলাম। আবার দেখো ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, তাহলে ওয়াই অক্ষ এইটা 4 একক দূরে, মানে এই এক্স অক্ষ বরাবর আমি 4 একক ডান দিকে যাব, কারণ প্রথম পাদে দুটোই তো পজিটিভ, ওয়াইও পজিটিভ এক্সও পজিটিভ, এক্সও ধনাত্মক ওয়াইও ধনাত্মক প্রথম পাদে, তাহলে ওই জন্যে এই দিকে গুনবো 4 একক, ওয়াই অক্ষ থেকে 4 একক, ওয়াই অক্ষ কোনটা, এইটা, এখান থেকে 4 একক দূরে মানে এই দিকে 1 2 3 4, এইটা, এটা একটু বড় করে দিই। তাহলে দুটোর সংযোগস্থল কোনটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে স্টুডেন্টস, এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটা, এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি পি পয়েন্ট, এটাই পি বিন্দু। তাহলে এর স্থানাঙ্ক কত হলো দেখো, এক্স বরাবর কতটা এলাম, 1 2 3 4, তাহলে এক্সের পার্ট ভুজ হয়ে গেল 4, আর ওয়াই বরাবর কতটা উঠেছি, 1 2 3 4 5 6 একক উঠেছি, তাহলে কোটি হয়ে গেল 6, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 4,6। ঠিক একইভাবে আমি কি করব, কিউ বিন্দু স্থানাঙ্ক বের করব, এবং কিউ বিন্দুটা কোথায় আছে, কিউ বিন্দুটা কিন্তু তৃতীয় পাদে আছে। এবার তৃতীয় পাদে দেখো এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, এক্সের মানও ঋণাত্মক ওয়াইয়ের মানও ঋণাত্মক, বোঝা গেল। এবং একই কিন্তু দূরত্ব হবে, এক্স অক্ষ থেকে 6 একক ওয়াই অক্ষ থেকে 4 একক। তাহলে দেখো এক্স অক্ষ থেকে 6 একক, তাহলে এক্স অক্ষ থেকে 6 একক মানে এই যে এক্স অক্ষ, সেখান থেকে 6 একক নিচে নামবো, তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচে নামবো, 1 2 3 4 5 6, এইটা হয়ে গেল 6-এর দাগ, একটু বড় করলাম। আবার দেখো ওয়াই অক্ষ থেকে কত একক দূরে, 4 একক দূরে, এবং যেহেতু তৃতীয় পাদে দুটোই নেগেটিভ মানে দুটোই ঋণাত্মক, তাহলে এটাও যেরকম নিচে নেমেছি এটাও কোন দিকে আসবো, এক্স দূরে বাদিকে আসবো, তাহলে নেগেটিভ পাবো। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স বরাবর আমি কোন দিকে আসবো, বাদিকে আসবো, 4 ঘর দূরে আসবো, 1 2 3 4, এইটা হয়ে গেল 4-এর দাগ। তাহলে এইটাকে যদি আমি নামিয়ে দিই, তাহলে সংযোগস্থল কোনটা হচ্ছে, এইটা, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কিউ বিন্দু, যার স্থানাঙ্ক কত হবে স্টুডেন্টস, দেখো এক্স অক্ষ বরাবর কতটা এসছি, 4 ঘর এসছি, তাহলে -4, আর ওয়াই বরাবর কতটা নেমেছি, 6 একক নেমেছি, তাহলে -6। তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম, পি বিন্দুর হচ্ছে 4,6, কিউ বিন্দু হচ্ছে -4, -6। এই স্থানাঙ্কগুলো বের করা কিন্তু শিখতে হবে। ঠিক আছে, কিভাবে বের করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার পি কিউ বিন্দু দুটো পেয়ে গেলাম, এবার এদের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের, পি কিউ এর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক 4,6 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক -4, -6। অতএব পি কিউ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, প্রথম দুটোকে যোগ করব করে 2 দিয়ে ভাগ, শেষ দুটোকে যোগ করব করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে, 4 - 4/2, 6 - 6/2। তাহলে 4 - 4 করলে কি হবে, 0/2, 6 - 6 করলে 0/2, তাহলে 0,0, অর্থাৎ মূল বিন্দুই হয়ে গেল পি কিউ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ এই যে মূল বিন্দু
হয়ে গেল পিকিউ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে উত্তর হলো 0,0, এটাই হচ্ছে উত্তর। তাহলে 12-র 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আসবো 12-র 3 নম্বর অঙ্কে। 12-র 3 নম্বর অঙ্কটা আমি শর্টে লিখে নিয়েছি। দেখো, এ বিন্দুর অবস্থান দ্বিতীয় পাদে, বি বিন্দুর অবস্থান চতুর্থ পাদে, এবং এ বিন্দু এক্স অক্ষ থেকে 8 একক দূরে, ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে। আবার বি বিন্দু এক্স অক্ষ থেকে 8 একক দূরে, ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে রয়েছে। তাহলে এ এবং বি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে কি করব, আমি এ আর বি বিন্দুর অবস্থান বের করার চেষ্টা করি। এটা হচ্ছে এক্স ড্যাশড অর্থাৎ এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশড মানে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এ বিন্দু দ্বিতীয় পাদে, তাহলে এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তো এখানে দেখো, দ্বিতীয় পাদে আছে এ বিন্দু এবং চতুর্থ পাদে আছে বি বিন্দু, এটা বলে দিয়েছে। আর এক্স অক্ষ থেকে কত একক দূরে? 8 একক দূরে। তাহলে এবার একটা জিনিস দেখো, আমি এখানে আগে 1 2 3 4 মার্কিংগুলো করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10। মোটামুটি ছক কাগজের মতো আমি একটু তৈরি করে নিলাম। এবার দেখো, এক্স অক্ষ থেকে 8 একক দূরে, ভালো করে বোঝো, এক্স অক্ষ থেকে 8 একক দূরে। তাহলে এক্স অক্ষ থেকে 8 একক দূরে এবং দ্বিতীয় পাদে অবস্থিত এই বিন্দু, তাই তো? তাহলে যেহেতু দ্বিতীয় পাদ উপরের দিকে, তাহলে এক্স অক্ষ থেকে আমাকে 8 একক উপরের দিকে নিতে হবে। তাহলে দেখো, ওয়াই বরাবর আমাকে 8 একক নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এইটা হয়ে গেল 8 এককের দাগ। বোঝা গেল? আবার দেখো, ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে, ভালো করে বোঝো, ওয়াই অক্ষ এইটা, এখান থেকে 6 একক দূরে, এবং দ্বিতীয় পাদ কোন দিকে আছে? মূল বিন্দুর বাদিকে আছে। এটা মূল বিন্দু 0 0, এটা মূল বিন্দু, ও বিন্দু 0,0 এর স্থানাঙ্ক। এবং এটা থেকে কোন দিকে আছে? দ্বিতীয় পাদ বাদিকে আছে। তার মানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত একক? 6 একক। তার মানে ওয়াই অক্ষ থেকে 6 একক, মানে ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ বরাবর আমাকে কত একক বাদিকে আসতে হবে? 6 একক। তাহলে 1 2 3 4 5 6, এই দাগটা হয়ে যাচ্ছে 6 এককের দাগ। তাহলে এটাকে যদি সংযোগস্থলটা তৈরি করি, মোটামুটি এরকম জায়গায় আসছে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক এবার কী হবে দেখো, এক্স অক্ষ বরাবর কতটা এসছি? 6 একক এসছি, এবং কোন দিকে এসছি? বাঁ দিকে এসছি, এক্স ড্যাশের দিকে এসছি। তার মানে এর স্থানাঙ্ক হবে -6। আর ওয়াই অক্ষ বরাবর কতটা উঠেছি? 1 2 3 4 5 6 7 8 একক উঠেছি। তাহলে 8 -6,8 হয়ে গেল এই বিন্দু স্থানাঙ্ক। বোঝা গেল এই বিন্দু স্থানাঙ্ক কী করে বেরোলো? এবার আমরা বের করব বি বিন্দু স্থানাঙ্ক, যেটা কোথায় আছে? চতুর্থ পাদে। ঠিক আছে, তাহলে বি বিন্দু দেখো কি বলেছে, চতুর্থ পাদে আছে এবং এক্স অক্ষ থেকে 8 একক দূরে। তাহলে এক্স অক্ষ কোনটা? এই যে এক্স অক্ষ। এবং চতুর্থ পাদে মানে নিচের দিকে নামতে হবে। তাহলে ওয়াই বরাবর আমরা কোন দিকে নামবো? নিচের দিকে নামবো। কত একক নামবো? 8 একক নামবো। তাহলে 1 2 3 4 5 6 7 8, এইটা হয়ে গেল 8 একক, 8 এককের দাগ। বোঝা গেল? আর ওয়াই অক্ষ থেকে কতটা দূরে আছে? 6 একক দূরে আছে। তাহলে ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে, মানে আমাকে এবার চতুর্থ পাদ, মানে ডান দিকে, মূল বিন্দুর ডান দিকে। তাহলে আমাকে কোন দিকে আসতে হবে? ডান দিকে 6 একক আসতে হবে। 1 2 3 4 5 6, এইটা হয়ে গেল 6 এককের দাগ। তাহলে এদের সংযোগস্থল কোনটা হবে? মোটামুটি এরকম জায়গায় সংযোগস্থল হবে, অর্থাৎ এখানে আছে আমার বি বিন্দু। এবার বি বিন্দু স্থানাঙ্ক তাহলে কী হবে দেখো, এক্স অক্ষ বরাবর কোন দিকে এসেছি? ডান দিকে এসেছি। কত ঘর এসেছি? 1 2 3 4 5 6 ঘর এসেছি। তাহলে ভুজ হয়ে গেল 6। আর ওয়াই অক্ষ বরাবর কতটা নেমেছি? 1 2 3 4 5 6 7 8 একক নেমেছি। তাহলে -8 হয়ে গেল কোটি। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক দুটোই পেয়ে গেলাম। এবার এ বি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক কত হলো? -6,8 এবং
বি বিন্দুর স্থানাঙ্ক 6,-8। তাহলে কি করে বের করলাম বোঝা গেল? আমি কিন্তু ডাইরেক্ট শর্ট ফর্মেও করে দিতে পারতাম যে এক্স একক থেকে এত দূরে আছে, ওয়াই একক থেকে এত দূরে আছে, তার মানে এ বিন্দু স্থানাঙ্ক এত, বি বিন্দু স্থানাঙ্ক এত, এরকম ডাইরেক্ট লিখে দেওয়া যেত। কিন্তু সেরকম যদি লিখতাম তোমরা বুঝতে পারতে না, ওই জন্যে ব্যাপারটা কি করে আসছে পুরোটা বুঝিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? এরপরে এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না যে কি করে স্থানাঙ্কটা বেরোলো। তাহলে এবার অতএব এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু বের করতে গেলে প্রথম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে -6 + 6/2 আর 8 + -8/2, শেষ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে খুব সোজা, এটা -6 + 6 করলে 0/2 আর 8 - 8/2, তাহলে 0/2, 0/2, তাহলে 0/2 0/2 করলে 0,0, অর্থাৎ এটাই হয়ে গেল মূল বিন্দু, ওটাই হয়ে গেল উত্তর। এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কি হবে? মূল বিন্দু হবে, ঠিক আছে? 0,0, এটা হয়ে গেল উত্তর, এটাই জানতে চেয়েছিল। তাহলে এটা গেল 12-3 3 নম্বর অঙ্ক। এবার আসবো 12-র 4 নম্বর অঙ্কে। 12-র 4-এর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে 3,-4 এবং বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে -5,2 এবং পি এবি রেখাংশের ওপর এমন একটি বিন্দু যাতে কি হয়, এপি = পিবি হয়। মানে এই যে এপি এইটুকু অংশের দৈর্ঘ্য আর পিবি এইটুকু অংশের দৈর্ঘ্য সমান হয়। তাহলে যখন এপি = পিবি হবে, অতএব আমরা কি বলতে পারবো? অতএব তাহলে যেহেতু এপি = পিবি, অতএব পি এবি এর মধ্যবিন্দু বলতেই পারবো, কারণ এপি টুকুর সাথে পিবি যখন সমান বলছে তাহলে পি কি হবে? এবি রেখাংশের মধ্যবিন্দু হবে। তাহলে অতএব পি এবি এর মধ্যবিন্দু। এখন পি বিন্দু স্থানাঙ্কই আমাকে কিন্তু এখানে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে যেহেতু পি মধ্যবিন্দু, তাহলে স্থানাঙ্ক তো আমরা সহজেই বের করতে পারবো। তাহলে অতএব পি বিন্দু স্থানাঙ্ক লিখব পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? প্রথম দুটোকে যোগ করব 2 দিয়ে ভাগ করব, শেষ দুটোকে যোগ করব 2 দিয়ে ভাগ করব। তাহলে -5 + 3/2, 2 + -4/2, তাহলে কত হচ্ছে? -5 + 3 মানে -2/2, 2 - 4/2, তাহলে কত হচ্ছে? -2কে 2 দিয়ে ভাগ করলে -1 আর 2 - 4 মানে -2/2, তাহলে কত হলো? -1, -1। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত বেরিয়ে গেল? -1, -1, এটা হয়ে গেল উত্তর। খুব সোজা অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো 12-র 4-এর অঙ্কটা। এবার আসবো 12-র 5 নম্বর অঙ্কে। 12-র 5 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো স্টুডেন্টস, বলেছে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার বি বিন্দু স্থানাঙ্ক 7,3 এবং ডি বিন্দু স্থানাঙ্ক 2,6। তাহলে আমাকে এ আর সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে, আর এই এসি কর্ণের মধ্যবিন্দুও বের করতে বলেছে। তো আমি এখানে কি করলাম দেখো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিয়েছি, এঁকে নিয়ে এখানে এবিসিডি আয়তক্ষেত্রটাকেও এঁকে নিয়েছি, যার বি বিন্দু স্থানাঙ্ক 7,3, ডি বিন্দু স্থানাঙ্ক 2,6। এ আর সি বিন্দু স্থানাঙ্ক বের করব এবং এসি কর্ণের মধ্যবিন্দু বের করব। তাহলে আর একটা জিনিস কি বলে দিয়েছে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে এবি দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের ডিসি, এইটা দৈর্ঘ্য, এবিটাও দৈর্ঘ্য, এইগুলো এই এবি বাহু আর ডিসি বাহু কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, আর প্রস্থ অর্থাৎ এডি বাহু আর বিসি বাহু কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। বোঝা গেল? এবি বাহু ডিসি বাহু এক্স অক্ষের সমান্তরাল আর এডি বাহু বিসি বাহু ওয়াই অক্ষের সমান্তরাল, এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এই এ আর সি বিন্দুর স্থানাঙ্কগুলো বের করতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো বি বিন্দুর দিকে তাকাও। বি বিন্দু ভুজ কত? 7। ভুজ 7 মানে ওয়াই অক্ষ থেকে কতটা দূরে আছে? 7 একক দূরে আছে, তাই তো? এক্স বরাবর কতটা এসছো? 7 এসছো। এই যে বি বিন্দু পেয়েছো, তবে এক্স বরাবর কতটা এসছো? 7 এসছো, তবে তো বি বিন্দু পেয়েছো। ঠিক একইভাবে সি বিন্দু পেতে গেলে তোমাকে এক্স বরাবর কতটা আসতে হবে? সেই 7 এককই আসতে হবে, কারণ বিসির সাথে এডির সাথে এই ওয়াই অক্ষ তো সমান্তরাল,
বোঝা গেল? বি বিন্দু পেতে গেলে যদি এক্স বরাবর 7 একক আসতে হয়, তাহলে সি বিন্দু পেতে গেলেও তোমাকে এক্স বরাবর কতটা যেতে হবে? সেই 7 এককই যেতে হবে। তাহলে এটা হয়ে গেল 7 ভুজ। কোটি এখনও লিখিনি সি বিন্দুর। এবার দেখো কোটি লিখবো। কোটিটা কী হবে? দেখো এখানে ডি বিন্দু এই যে সিডির সাথে কিন্তু আবার এক্স অক্ষ সমান্তরাল, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 2,6। তাহলে ডি বিন্দুর কোটি কত? 6। তার মানে ডি বিন্দুকে পেতে গেলে আমাকে ওয়াই বরাবর কতটা উপরে উঠতে হয়েছে? 6 একক উপরে উঠতে হয়েছে। ভালো করে বোঝো, ডি বিন্দুকে পেতে গেলে ওয়াই অক্ষ বরাবর কতটা উপরে উঠতে হয়েছে? 6 একক উপরে উঠতে হয়েছে, তাই তো? তাহলে সি বিন্দুকে পেতে গেলেও আমাকে কতটা উপরে উঠতে হবে? এক্স ওয়াই অক্ষ বরাবর 6 এককে উঠতে হবে, কারণ দেখো এইটা কিন্তু এক সমান্তরালে যাচ্ছে একদম। তাহলে ডি বিন্দু যদি 6 একক উঁচুতে থাকে মূল বিন্দু থেকে, তাহলে এখানে এক্স অক্ষ থেকে বা মূল বিন্দু যাই বলো না কেন, এক্স অক্ষ থেকে কিন্তু সি বিন্দু কোথায় থাকবে? 6 একক উপরে থাকবে। তাহলে এটা হয়ে গেল 6। তাহলে 7,6 হয়ে গেল সি বিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল স্টুডেন্টস? এবার আসবো এ বিন্দুতে। দেখো এখানে এডির সাথে কিন্তু ওয়াই অক্ষ সমান্তরাল, ঠিক আছে? আবার ডি বিন্দু পেতে গেলে এই এক্স বরাবর কতটা এসছে? এক্স বরাবর 2 ঘর এসছে, দেখো 2 একক। এক্স বরাবর আমরা কতটা এসছি? 2 একক এসছি। তাহলে এডির সাথে যেহেতু ওয়াই অক্ষ সমান্তরাল, তাহলে আমাকে এ বিন্দু পেতে গেলে এক্স বরাবর কতটা আসতে হবে? 2 এককই আসতে হবে। বোঝা গেল? আবার দেখো এ বি রেখাংশের সাথে এক্স অক্ষ সমান্তরাল, এবং বি বিন্দুকে পেতে গেলে আমাকে কতটা উপরে উঠতে হয়েছে? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কতটা উপরে উঠতে হয়েছে? এই যে কোটি 3 একক। তার মানে এ বিন্দুকে পেতে গেলে আমাকে কতটা উপরে উঠতে হবে? 3 একক উপরে উঠতে হবে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা এখান থেকেই পেয়ে গেলাম। এইভাবেই কিন্তু বের করতে হবে স্টুডেন্টস। বোঝা গেল? তাহলে লিখব এ বিন্দুর স্থানাঙ্ক 2,3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 7,6। ঠিক আছে? তাহলে এসি কর্ণের এ বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবং মধ্যবিন্দু স্থানাঙ্ক এসির মধ্যবিন্দু, অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে কি হবে? দেখো এসি কর্ণের মধ্যবিন্দু মানে এই যে এসি কর্ণ তার মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু বের করতে আমরা পারি যে প্রথম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, শেষ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 2 + 7/2, 3 + 6/2। ঠিক আছে? তাহলে 2 + 7 মানে 9/2, 3 + 6 মানে 9/2। তাহলে 9/2, 9/2 হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবং এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এটা ছিল পার্ট 5-এর ভিডিও। এখানে আমরা 12 দাগের SAQ অঙ্ক অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তরগুলো সমাধান করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝতে পেরে থাকো কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর আমাদের পড়ানো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমরা মোটিভেট হব। ঠিক আছে? আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সম্পূর্ণ গণিত প্রকাশ নবম শ্রেণীর সমাধানের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার সাথে সাথে এর আগের ভিডিওগুলো, এর আগের পার্টগুলোও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।